যোগ অভ্যাস করো। যদি প্রতিটা সনাতনী ছেলে একটু যোগ অভ্যাস করতো, যোগে থাকতো, আজকে আমাদের ছেলে মেয়েগুলো এত নষ্ট হতো না। হতো বাবা, বলুন হতো? আজকে আমার সমাজ এত ছাড়ে খাড়ে যেত না। ভাগবতী আসরে সে ফাজলামি করবা, ওটা মেনে নেব, তাতে যা হয় হবে। এত কথার পরেও যদি তোমাদের ব্রেনে কিছু না ঢোকে, তাহলে আর এই জন্মে ওই গরু ছাগলের মতো চলবা, আর মানুষ হতে পারবে। এই জন্য বলছি, হে সনাতনী জাতি, নিজের ঘরে সম্পদ থাকতে ওই ফকির লালনের গানের মতো হয়ে যেও না। ও যার আপনার খবর আপনার হয় না, ও যার আপনার খবর সে আপনাকে চিনতে পারলে গো, যাবে অচেনাকে চেনা, যাবে অজানাকে জানা। ও যার আপনার খবর, ও যার আপনার খবর আপনার হয় না। ও ফকির লালন মরল জল পিপাসায় রে, ও কাছে থাকতে নদী মেঘনা। তাহলে সনাতন ধর্মের তত্ত্বটা কত কথা, কাছে থাকতে নদী মেঘনা। সনাতন ধর্মে এই গীতারূপ তরুণী থাকতে এই সনাতনী জাতি এখনো ভুল ভাঙল না। যে তরুণীতে উঠে প্রাচ্য দেশে খ্রিস্টান ধর্ম অবলম্বনকারী, যারা খ্রিস্টান, যাদের জন্মসূত্রে খ্রিস্টান ঘরে জন্ম, চলে যান ইংল্যান্ড, ইউরোপে চলে যান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মান, জাপান, এই সমস্ত দেশে চলে যায়, সিঙ্গাপুর, এই সমস্ত জায়গায় যেয়ে দেখেন খ্রিস্টানেরা গীতাকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। আরে বাঙালি, এত বড় দুর্ভাগা বাঙালি সনাতনী জাতি যে তোদের সম্পদ লুটে খেলো, পরে তবু নিজের সম্পদটাকে নিজে বুকে চেপে ধরে রাখতে পারলি। একটু বুকে তো ধরার চেষ্টা করি। কত বড় চরম কথা বলছে, ক্ষেত্র মানে দেহ, আর আমরা ক্ষেত্র মানে বুঝি জমি, তাই না বাবা? ক্ষেত্র মানে কি? খেতে যাবি না, মাঠে যাবি না, আর ওখানে গীতা বলছে ক্ষেত্র মানে দেহ। তোমার এই দেহটা সম্বন্ধে এমন করে জানতে হবে, নোংরায় ছেলে কথা তোমাকে তুমি জানো, তুমি কি? এই কথাটা কে বলেছিলেন? কলিযুগে একজন জিজ্ঞাসা করছিলেন, কাকে? ভগবান। কলির ভগবানকে, কলির ভগবানকে, শুভ নায়ককে। আস্তে আস্তে না খেয়ে একাদশী আমরা মেলা দেবে। তাহলে যদি মরে যাও, ওই যেখানে যাবে ওখানে যেতে হলে জীবনে জীব আমরা জানি কি মন ভুলানো কথা বলি, কয় খালি হাতে এসছি খালি হাতে যেতে হবে। এটা বলে না বাবা? আপনারা কি শুনছেন? এটাই বলে না? দেখ মানুষ টান করে দিয়ে যায়, হ্যাঁ বলে আমি কিচ্ছু আনিনি, কিচ্ছু নিয়ে যাব না। না, দুটো জিনিস, একটা নিয়ে এসেছি আর একটা যে নিতেই হবে। এসেছি আবার নিতেও হবে, যেটা আনছি সেটা নিতে পারবো না। আনছি ভাগ্য, নিতে হবে কর্ম। আনছি কি ভাগ্য, নিতে হবে কি? তাহলে যদি আমি কেমন কর্ম করেছি, এই কর্মফলটা তো আমার ভোগ করতেই হবে। রাধে, কর্মফল ভোগ করতে হবে না? হবে কি না? এই কলির পাবন অবতারী শ্রীমনে গৌর হরি একদিন নিরজনে বসিয়া আছে, নিবিড় স্থানে। ইতিমধ্যে আমাদের গোস্বামীগণ কয়জন? কেউ বলছেন 6 জন, মিথ্যা কথা। কেউ বলছেন 7 জন, ওটা মিথ্যা কথা। 8 জন গোস্বামীগণ কয়জন?
দুইজনের কথা জানি না, 6 জনের কথা প্রকাশ্যে আছে। আমরা তো সাধু হয়েছি, আমি গোপীনাথ, আমাকে যদি একটু মহারাজ বলে আমি ভুলে যাই, তাই না? ভুলে যাই না? ওরে বাবা, মহারাজ হয়ে গেছি। আজকে আমার সবচেয়ে ভালো লাগতেছে, এই ট্যাকের আট রাজরে এত পাঠ হলো একটা ব্যক্তিকে কোনোদিন পাইনি, আজকে একটা নতুন ব্যক্তিরে পাইছি। বলবো না আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা করি, যে ব্যক্তি আজকে যোগদান করছে ইনি যেন মৃত্যুর আগ পর্যন্ত ভক্ত সঙ্গ ছাড়া যেন না হয়। সে ব্যক্তি আর কেহ নয়, আমার রিপনের বাবা। এই ডাইন পাশে দেখতে পাচ্ছি রিপনের আমার প্রার্থনা, বাবা জীবনে তো যতকালই গেল তোর বাবা অনেক কষ্ট করেছে, তুই বাবা একটা কাজ করিস, আজ হতে যেখানে ভাগবতীয় কথা হবে জোর করে হলেও তোর বাবাকে একটু নিয়ে যাবে। আর আমিও বাবাকে একটু অনুরোধ করব, আমার এই এতদিন এই অঞ্চলে ভাগবতের মধ্যে আজকে আপনাকে দর্শন করেছি, তাই আজ থেকে চোখ যখন দিয়েছেন আর বিয়োগ হইয়েন না। যারা চোখ দিয়েছেন তারা আর বিয়োগ হইয়েন না। পেয়ে এমন সুযোগ হলে বিয়োগ শাসে কি আর পাবি দেশে, গুরু কি ধন চিনলি না মন, দিদি গেল তোর রক্ত রসে। আপদ শান্তি গুরু অনুরাগ ভাবে যার ঘটেছে তার হয়েছে বিষয়ের বিরাট। এজন্য আজকে আমার খুব ভালো লাগছে সত্য কথা বলে। আর এবার বছরের পাঠের মাধ্যমে আজকে যে কথাগুলো মহাপ্রভু কৃপা করে বের করে দিলেন, এই কথাগুলো সারা বছরে বলতে পারি। আজকের আমার একটু ভালো লাগছে, কারণ এই সেন্দিয়াতে এর আগেও পাঠ করেছি, কিন্তু এত নীরবতা পাইনি, এত নীরবতা। আর আজকে আমার আরো আনন্দ লাগছে, কিছু শিক্ষিত লোক যারা জ্ঞানী তারা আমি দেখতে পাচ্ছি কিছু কিছু পদন্ত চেনা আছে, সরাসরি না চিনলেও দূর থেকে চিনি। তো এজন্য আমার খুব ভালো লেগেছে। এজন্য সবাইকে বলি ধন্যবাদ, এবং আপনাদের এই আচরণে আমি পরম সন্তুষ্ট। আমি নয়, শুধু যে পাঠকই আসুক তাকে গৌর হরি যাহা কিছু বলার নীরবতা পালন করে হরি কথাকে আস্বাদন করতে হবে। এটাও একটা ধর্ম, এটাও আপনার মানবতার ধর্ম। এটা যেন আজকে নয়, শুধু আজকে এই গোপীনাথের হুমকি ধামকিতে বকার ভয়তে চুপ থাকছেন এটা নয়, যত ছোট পাঠক আসুক আর বড় পাঠক আসুক আপনারা কৃপা করে নীরবতা পালন করে হরি কথাটাকে আস্বাদন করবেন। রাধে রাধে, মনে থাকবে তো? আর মায়েদের প্রতি আর একটা অনুরোধ করে যাচ্ছি, আপনারা যেখানেই যাবেন মস্তকটা একটু ঢেকে যাবে। আর এই অনুরোধটা করছি, তারপরে গৌরলীলায় প্রবেশ করছি। আর একটা অনুরোধ, যুবক বাবা যারা দোল পূর্ণিমায় হোলি খেলবার চেয়েও না, হোলিতে নিজেকে রঙিন করো। সেই হোলিটা কি জানো, একটু ওই অহংকারকে বস্তায় বস্তায় টাকা দিয়ে এই রং তামসা ফাজলামি না করে একটু সাধুগুরু বৈষ্ণবের চরণে গড়াগড়ি গিয়ে একটু হরি নাম করো, তাতে জীবনে রেখাকাল পরকাল দুটোই পাবে। হরি বল হরি বল, মনে থাকবে তো? কি আমার এই পক্ষে কারা? কিছু কিছু লোক আতিশয করছে না, নাহলে তো ডিস্কো ডান্স দিতে পারবো না। সাবধান, গত বছর থেকে বলছি, এবারও বলছি, আবার একটা জিনিস, আর গৌর হরি যা করে আর একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে দুর্গাপূজায় কোনো মেয়ে নাচাবেন না, মদের বোতল আনিবেন না। এই দুটো জিনিস আপনাদের চরণে হাত রেখে বলছি, যদি আপনি সঠিক পিতা হন, আপনার ছেলে যদি মদের বোতল নিয়ে আসে, ওই পুত্রকে ত্যায্য পুত্র করলেও ও মৃত্যু হলেও আপনার মঙ্গল। কারণ ওই কুলাঙ্গারের জন্য আপনার বংশ বিনাশ হবে, আপনার বংশের মুখে চুনকালি পড়বে। পুত্র হয় কিসের জন্য? পুত নামক নরক হইতে করিবে ত্রাণ, এই কারণে পুত্র নাম দিলেন ভগবান। যে পুত্রের দ্বারা পিতামাতার মুক্তি হবে, সেই পুত্র যদি মূত্র তুল্য হয়, পুত্র আর পুত্র দুটো একই দরজা দিয়ে পৃথিবীতে আসে, একটা মাতৃগর্ভে প্রবেশ করে আর একটা পথে ঘাটে পড়ে থাকে। তাই যে পুত্র পিতামাতার মঙ্গল সাধনের জন্য জীবনটাকে চালাতে না পারে, ওই পুত্র নয়, ওটা মূত্র তুল্য, ওর দু চার গুলি মরে গেলেও কিছু হয় না। এজন্য সনাতনী জাতি
তোমরা যারা যুবক বাবা আছো, যা জীবনে ভুল করেছো, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে আর যা ভুল করেছি আজ থেকে আর ভুল করবো না। আমরা সঠিক সনাতনকে হৃদয়ে ধারণ করে আমি সনাতনী হতে চেষ্টা করব। রাধে রাধে। তাহলে মদের বোতল আর এই মেয়ে নাচানো বন্ধ করবে, এই অঞ্চলটাতে বেশি হয়। আমি চরণে হাত রেখে যাচ্ছি, চরণে হাত রেখে। আর যারা পুজো কমিটি আছেন আপনাদেরও বলে যাচ্ছি, আপনারাও পোলা পান্ডি বলবো কি পুরো দাঁত পড়িয়ে গেছে, ওরাও যাইয়ে সামনে মানে জীবনে আর দেখে না, বাস্তব দেখে। কি এরকম আছে কিনা বলুন? তাই আমি চরণে করি মানা যে ওখানে যাবেন না, আর ওটা থেকে বিরত থাকবেন। এইবার হ্যাঁ দাও, দেখি কি দিয়েছে, ভালো হইলো ভালো। বাবা রে, নামে নামে মেয়েটা নেই। 8 জন, 2 জনের নাম আপনারা 6 জনের নাম জানেন, 2 জনের নাম অনেকে জানেনই না। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 জনের কথা আমরা জানি। আর 2 জনকে, একজন হচ্ছে লোকনাথ গোস্বামী আর একজন হচ্ছে ভূগর্ভ গোস্বামী। এরা কিন্তু এই সরগোস্বামীর আগে মহাপ্রভু কেমন, এই লোকনাথ গোস্বামী কেমন ব্যক্তি তাই শুনুন। যারা আমরা জানি ভক্ত যায় ভগবানকে পাবার লালসে, আর ওই নদিয়া থেকে ভগবান ছুটে এসেছে তার ভক্তকে নেবার জন্য। লোকনাথ গোস্বামী তালকড়ি আশ্রম, ওই তালকড়িতে লোকনাথের আদি পিত্রালয়। এই স্বয়ং সাক্ষাৎ গৌরহরি নিতে এসেছিলেন কাকে? লোকনাথ গোস্বামীকে। তাই লোকনাথ গোস্বামীকে আর ভূগর্ভ গোস্বামীকে মহাপ্রভু আগে পাঠান শ্রীরাম বৃন্দাবনে। তখন বৃন্দাবনে বসবাসের খুব অনুপযোগী। অমাচক বুঝো না, রাধে ওরে মার ঘুমাবি কত মরা কারা, এমন মানব জন্ম পেয়ে হরিকথা শ্রবণ না করে ঘুমায় যারা। আজকে মহাপ্রভুর নির্দেশে 2 জন গোস্বামীগণ গেলেন, তাদের কথা জীবনী লেখার জন্য যখন বললেন, তাদের গুণকথা তিনি বললেন না, আমাদের কোনো প্রকাশ্যে আসবো না, প্রতিষ্ঠার চাই না, মান প্রতিষ্ঠায় সব শুকরের বিষ্ঠা। আমাকে একজন দণ্ডবত না করলে আমার ভালো লাগে না। আর মহাজন কি রয়েছে জানেন, আমাকে যেন কেউ নাচ হয়, আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে একটু ডাকবো। সবার পিছনে থাকতে। আর আমরা কি করি জানেন, এই যে আজকে একটা চোরের ছেলে ধরা পড়ছে, চোরের ছেলে ধরা পড়ছে, অর্থাৎ এই মিথ্যা চালাকি করে ওই পিছনে বসছে, কিন্তু চোখ দুটো তো আমার গেছে। চোররে ধরার জন্য পুলিশ তো সদা সর্বক্ষণ আসামি খোঁজে না, খোঁজে কিনা? চুরি এবেটা করেনি, ওর বাবা করছে, তাই আজকে ধরি আনলাম এই সাজা দেব। এই সাজাটা কি? ভক্তের সম্মুখে দেখিয়ে দিলাম যে না, আগে যাদের নিয়ে চলেছি কিন্তু তার একজন পেয়েছি। রাধে রাধে। সাদা স্বরূপের কাছে বসিয়ে রাখছে, এটাও একটা ভালোবাসা। এই ভালোবাসা কবে ফুরিয়ে যাবে জানি না। আজকে প্রতিষ্ঠার লাগি পুরি পালাইয়া যায়, প্রতিষ্ঠা তব পিছে পিছে যায়। মান প্রতিষ্ঠায় সব শুকরের বিষ্ঠা, টনকে টন শুকরের বিষ্ঠা যদি পড়ে থাকে, কেউ তাহা যেমন কুড়িয়ে নেয় না। মানব জীবনে যদি মান প্রতিষ্ঠার লোভে কোনো কর্ম করে, সেটা কোনোদিন ভগবৎ সেবায় লাগে না। এজন্য 2 জন আসলেন না প্রকাশে, আসলেন 6 জন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট। এই 6 জনের মধ্যে আপন 2 ভাই। কে? রূপ আর সনাতন। বয়সে রূপ ছোট, সনাতন বড়। সনাতন ধর্মের দর্শনগুলো দেখো। রূপ গোস্বামী আগে
হোসেন সাহেব চাকরি ছেড়ে দিয়ে আগে গিয়েছে বিধায়, গৌরের চরণে আগে আশ্রিত হয়েছে বিধায় সনাতন বড় হয়েও রূপকে দাদা বলে সম্বোধন করেছে। এই সনাতন একদিন মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে, মহাপ্রভু বসে আছে। সনাতন গোস্বামী মহাপ্রভুকে যত জিজ্ঞাসা করেছে এত বড় জিজ্ঞাসা অন্য কোনো গোস্বামী কোনো সময় করেনি। সনাতন জিজ্ঞাসা। সনাতন মানে কি? চিরন্তন খাঁটি বস্তু, চির নূতন খাঁটি বস্তু। সনাতন কখনো পুরাণ হয় না, এটা নিত্য নূতন। কার মতো? বাবার নামের মতো। বাবার নাম কেমন? একটা ছেলেকে যদি বাবার নাম 1 লক্ষ বার জিজ্ঞাসা করে, সে কি এই 1 লক্ষ বার বলছে যে পাল্টাই পুল্টিয়ে বলে? পাল্টাইয়ে বলে? সন্তানের কাছে বাবার নাম যতবারই বলা হোক ততবারই যেমন নূতন লাগে, আনন্দ লাগে। সনাতন ধর্মটা হচ্ছে তদ্রূপ। যতবার এই পৃথিবীতে মানুষ যতবার আসবে সনাতনে আশ্রয় নিলে তার তত আনন্দ বৃদ্ধি পাবে। জয় রাধে। সনাতনে আছে সবই, তোরা যাহা চাবি তাহা পাবি। কিনে সনাতন। আজকে সনাতন গোস্বামী ধীরে ধীরে গেলেন আমার মহাপ্রভু ঠাই। বলছে প্রভু তোমার কাছে কিছু জিজ্ঞাসিতে চাই। কৃপা করে সত্য কথা আমারে বলিবে, তোমার বদন হইতে কথা শুনে আমার মনের প্রাণে যাবে। প্রভুর চরণে সনাতন প্রণাম করিয়া একটু দূরে যাচ্ছে সনাতন নয়ন জলে ভাসিয়া। শুনো প্রভু বলিয়া তোমারে জানাই, আত্মজিজ্ঞাসিতে আমি এলাম তোমার ঠাই। আত্মজিজ্ঞাসাটা কি? মহাপ্রভু বলছে, শোনো সনাতন আমার কথা শোনো। তোমার যে আমার কাছে আসার কারণ এত তরুণ কেন? তোমার যে দন্যের মূরতি, তুমি যে মনে করে আমার কাছে কথা বলতে এসেছো, বলো বাবা কি বলতে চাও? সনাতন বলছে, প্রভু আমার একটা আত্মজিজ্ঞাসা। অমকের বাবার নাম কি? অমকের জ্যাঠার নাম কি? এই অমুক ইয়ে করলো কেন? এই আজকাল সনাতন ধর্মের জিজ্ঞাসা হয়, কিন্তু আত্মজিজ্ঞাসা কি এটা কিন্তু জিজ্ঞাসা করে। বলুন, মানুষকে ঠকানোর জন্য প্রশ্ন করে না? সাধু একজন আসলে, পাঠক একজন আসলে স্লিপ একটা লিখে দেয়, এইটার মানে কি? উনি জানার পরেও লিখে দেয় মানুষকে ঠকাবার জন্য। বললেন না, এটা বন্ধ করে দাও, কেউকে ঠকাতে চেয়েও না। যদি তুমি কাউকে ঠকাবার জন্য যাও, একদিন দেখবে তুমি নিজেই ঠকে বসে আছো। বসবে না? আজকে যখন সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে গেছে, মহাপ্রভু বলছে তুমি এত দণ্ড করছো কেন? বলো। আচ্ছা আমার জিজ্ঞাসাটা কি জানো? কে আমি? আমি কে? আর আমি যদি একটা বস্তু হই তাহলে আমি কার? যদি আমি কারো হই আমার দুঃখ কেন? কথাটা বুঝতে পেরেছেন? একটার মধ্যে কয়টা প্রশ্ন? একটার মধ্যে কয়টা প্রশ্ন?
একের মধ্যে 3। রাস্তাঘাটে বই কেনেন না, একের মধ্যে 3, বাংলা ইংরেজি অঙ্ক। তা আজকে সনাতনের একের মধ্যে 3। মহাপ্রভুকে পেয়ে বলছে, প্রভু তুমি বলো কে আমি, আমি কারে, কেন হেন এত তাপত্রয়? এ কথা জানিলে পরে কইছে হিত হয়, আমার হিত কিসে হইবে, তুমি ভুলিয়া বলো। চমৎকার কথা, কে আমি, আমি কা। প্রথম প্রশ্নটা কি গো, কে আমি। আর গীতায় বলেছিলেন কি, এই দেহটা ক্ষেত্র, এই ক্ষেত্র সম্বন্ধে তুমি জানো, যিনি বিশেষ করে জানে তিনি হচ্ছে ক্ষেত্রজ্ঞ। তাহলে এইবার সনাতন কি ক্ষেত্রজ্ঞ নয়? সনাতন কি বাইরে জিজ্ঞাসা করছে না ঘরে জিজ্ঞাসা করেছে? কায়দা আছে গো বাবা। সনাতন বলছে কে আমি। মহাপ্রভু দেখলেন, সনাতন তোমাকে পয়ারের মধ্য দিয়ে, তোমাকে এক কথার মধ্যে এই 3 প্রশ্নের উত্তর দিয়ে দেবো। 3 প্রশ্নের উত্তর কি বলছে শোনো। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলিলা, মায়া পিছা শিফা গলেতে বাঁধিলা, গলেতে গলেতে বাঁধিলা। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলিলা। সনাতন তুমি কে, তুমি যে আমি যদি জীব হই আমি কার? সনাতন তুমি জানো না, তুমি জগতে আর কারো নয়, পুত্রের নয়, কন্যার নয়, ভাইচা পুত্র পরিজন আত্মীয় স্বজনে পিতা মাতা কারো নয়, তুমি একমাত্র ভগবান কৃষ্ণের। হরিবল 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 হরি হরি। তুমি কার? তুমি কৃষ্ণের। তাহলে আমার দুঃখ কেন? কৃষ্ণের হলে তো আমার দুঃখ থাকার কথা নয়। কৃষ্ণ আনন্দময়, আনন্দ নব ঘন শ্যাম কিশোর, তার তো আমার দুঃখ কেন? ও এটাও বুঝলে না, তোমার দুঃখ হচ্ছে তুমি যখন কৃষ্ণকে ভুলে গিয়েছো, তখন মায়া এসে তোমাকে ফাঁসি দিয়েছে গলায়। মায়া এসে তোমাকে ফাঁসিয়ে দিয়েছে। এই জন্য এই মায়ার রজ্জু যদি কাটাইতে চাও, একেবারে গিয়ে ধরো, ধরো সদ্গুরুর পাও। পূর্বের একেবারে প্রথমের আলোচনা। এই জন্য গুরুচরণ আশ্রয় করতে হয়, না হইলে মানব জন্ম সারে খারে যায়। গুরু হলেই হবে না, বুঝে শুনে পারতে হবে। গোপীনাথ ভালো রসের কথা বলতে পারে, ওনারাই গুরু করবো। যে ভালো কবি গান গাইতে পারে, ওরাই গুরু করবো। যে ভালো কীর্তনীয়, ওরাই গুরু করবো। হ্যাঁ দাদা, আজকাল আমাদের সমাজে গান যে ভালো গাইতে পারে সেই গুরু। কয়খান বই পড়ে কয়টা শ্লোক মুখস্থ করলে সেই গুরু। আচরণ করে কি না করে তার কোনো খবর নাই। গুরু শিষ্য মুরগি রান্না করিয়ে খায় ওই ফুলকুমলির গায়ে, আবার সে নাকি গুসাইয়ে কানে দীক্ষা দেয়। এই গুরু শিষ্য শুদ্ধ পিঠে কি হয়? কথাটা বোঝেন নাই? লুবি গুরু কামিক সেলা, 2 হারামজাদাই নরকে গেলা। এজন্য গুরু কেমন করতে হয়, গুরু করার পরে এই গুরু ভজনটাও বড় কঠিন। গুরু নির্দেশ প্রতিপালন না করলেও অপরাধ আছে। কেমন জানেন? গুরুকে অবজ্ঞা করলেও অপরাধ আছে। আবার গুরু ত্যাগ শাস্ত্র বিধানও আছে। গুরু ত্যাগ করাও যাবে, আবার গুরু যদি সৎগুরু একবার আশ্রয় হয় তাকে ত্যাগ করা যাবে কি করে?
ছোট্ট একটু কথা ওখানে না মনে পড়ছে, বলবো কি না বলবো না? রাত হয়ে গেছে, আর বলবো না, রাত হয়ে গেছে। হ্যাঁ, তো উঠে যে আটা দিয়েছেন আপনার মন চলে গেছে। চেনেন চেনেন ইন্দ্রকে? কিচ্ছু জানি না, শুনছেন দেবরাজ ইন্দ্র। এই দেবরাজ ইন্দ্রর গুরুদেবের নাম কি জানেন? জানেন না? ওরে বাবা, কেন আপনাকে বাড়ির পাশে ঘুরে টুরে বেড়ায়? দেবরাজ ইন্দ্রের গুরুদেব হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। ইন্দ্র মানে কি? ইন্দ্র কারো নাম নয়, স্বর্গে যে রাজত্ব করে তার নামে ইন্দ্র। তো একদিন স্বর্গের দেবরাজ ইন্দ্র, ইন্দ্রর আবার চরিত্র একটু লুচ্ছি। কেমন মানে উনি আবার নৃত্য গীত একটু পছন্দ করতেন। আবার কেউ মনে কিছু করবেন না, এখনো কিন্তু যারা কীর্তন নিয়ে না, তারা ভালো ঢকালা কীর্তন নিয়ে, ও কিন্তু আবার একটু একটু ওই দোষ। কি রাগ করছে না বাবা? হ্যাঁ, সত্যি কথা বলে কি এরকম আছে না বাবা? তবে যারা আবার ভক্তি মার্গের কীর্তন নিয়ে তারা খুব ভালো, আমি তাদের দোষ দিচ্ছি না, কিন্তু যারা ওই রকম করে তাদের কথা বলছি, একটু ভালো করে শুনুন। তো এইবার ইন্দ্র স্বর্গে অস্ফরা দিয়ে নৃত্যগীত করছে। তো নৃত্যগীতের সময় এদিকে হঠাৎ করে দেবগুরু বৃহস্পতি মনে বাসনা জেগেছি যে আমার ইন্দ্রকে একটু দেখতে যাব। কারণ গুরুদেবেরও তো ইচ্ছা হয় আমার শিষ্যকে একটু দেখি, বাবা দেখার ইচ্ছা জাগে না? বৃহস্পতির ইচ্ছা জেগেছে আমি একটু আমার ইন্দ্রকে দেখতে যাব। তো দেখার জন্য রওনা হয়েছে। যখনই গিয়েছে, গুরুদেব গিয়ে দেখে ওরে বাবা, ইন্দ্রর সবাই এমন নৃত্যগীত আরম্ভ হয়েছে, অনেক নাচছে। কিন্তু এই ইন্দ্র করেছে কি, গুরুদেব যে গেছে দেবগুরু বৃহস্পতি, হাজার লোকে গিয়ে দণ্ডবোধ করছে, হাজার হাজার দেবতারা যে দণ্ডবোধ করছে, কিন্তু ইন্দ্র ওই যে বালিশ দিয়ে বসে আছে না, ওইভাবে বসেই আছে, ওর ওই নয়ন আর ঘুরছে না। ও মনে করছে গুরুদেব এসেছে, গুরুদেবকে একটু সম্মাননা পরে জানাই, নৃত্যটা একটু দেখে নিই, নৃত্যটাকে নাচ চলে গেলে তো নাচ পাবো না। পেটুক ব্রাহ্মণদের মতো বাবা কি বলছে, শোন, শরীরাং জন্ম জন্মানি পরঅন্ন দুর্লভম। আরে শরীর গেলে শরীর পাবো, খাওয়া গেলে আর পাবো না, তোদের খাওয়া খাই রাখতে হবে। ইন্দ্রের অবস্থা তাই, গুরুদেব আসছে, তার দেখাশোনা নাই। কিন্তু এই বাবা ব্রাহ্মণ থাকলে রাগ হয়ে না, আমি বাবনের কথা বলছি, ব্রাহ্মণরা খুব ভালো, ব্রাহ্মণরা খুব ভালো। কিন্তু এই আমার সাথে এরকম বাউন যদি তুই একটা পেয়েছে না, ওটারে টাইট করে দেব না। ব্রাহ্মণ খুব ভালো, আমি প্রণাম জানাই তাদের। কি রাগ করেন নাকি? হ্যাঁ কি বাবা, আমি মিথ্যা বলছি নাকি? বাউন আর ব্রাহ্মণের পার্থক্য আছে না বাবা? আরে তোমরা বলো কে, ওই ডিরে জিজ্ঞাসা করছি, আমি কি সাইজ বুঝি না? ওটা ব্রাহ্মণই হয়েছে, নালে পিছনে শিখা রাখতো না। বাউনের পেছনে শিখে থাকে না, প্যান্ট করে ঘুরিয়ে বেড়ায়, হোটেলে যাইয়ে কি খায় তা দিশিয়ে পায় না, পোড়া মুরগি খায়। হ্যাঁ, ওই যে বাউন, ব্রাহ্মণের ঘরে জন্ম হয়ে যেটা হোটেলে যাইয়া পোড়া মুরগি খায়, ওটা মেলস্য খায়, ওটা কোনো রাক্ষসের ব্রাহ্মণ, ওটা কোনো ব্রাহ্মণ নয়। রাগ হচ্ছেন নাকি? কি বাবা কষ্ট পাচ্ছেন নাকি? আমি কিন্তু আর আপনার কিছু বলি যাইছি রাধে রাধে। আর রাগ হইলেও কি নয়, দুটো বকা দেবে, আমি তো শুনবো না, মনে মনে বলবো। যাই হোক, ইন্দ্র তো একেবারে চোখ ঘুরাইয়ে দেখতেছে, কিছু কিছু দেখবে। ওরা ভক্ত সঙ্গে যায় না, ওরা যদি টিভি সাইডে যায়, ওখানে বসে চোখ বড় করে টিভির সামনে থাকে, আবার মন্দিরে বারিন্দা বসে তাস খেলে। কি খেলে না? এ দেশে বোধ হয় নাই, কিন্তু ওরা সাধু সঙ্গে যাবে না, হরি কথা শ্রবণ করবে না। তো ইন্দ্রের অবস্থাটা তদ্রূপ। গুরুদেব আসছে, তাকে সম্মাননা না জানিয়ে ওই নৃত্য গীত দেখছে। গুরুদেবের খুব রাগ হয়েছে, ওরে কুলাঙ্গার, তুই রাজত্ব পেয়ে রাজ সিংহাসনে বসে, আমি তোর গুরুদেব, গুরু ভক্তি একেবারে নষ্ট হয়ে গেল। চুপ করে আছি।
কিছু সময় পরে যখন নৃত্য শেষ হয়েছে, ইন্দ্র ছুটে আসছে। গুরুদেব বৃহস্পতি খুব প্রধান্বিত হয়ে বলছে, ইন্দ্র এই মুহূর্তে তোকে আমি দিচ্ছি অভিশাপ, গুরুদেবকে অসম্মান করার জন্য তুই নরলোকে গিয়ে সুপার কুলে জন্মগ্রহণ কর। গুরুমুখ পদ্মবাক্য হৃদয়ে করিয়া ঐক্য আর না করিহ মনে আশা। গুরুদেবের বাক্য তো নিষ্ফল নাই, সাথে সাথে স্বর্গরাজ্য পরিত্যাগ করে শুয়োরে জন্মগ্রহণ করছে। অনেকদিন হয়ে গেছে, ওই কচু কচু খুঁচে খুঁচে খেতে খেতে ইন্দ্র তো ওই দেহ নিয়ে পড়ে রয়েছে। এদিকে সৃষ্টিকর্তার ভার তো ব্রহ্মার উপর নাকি, ব্রহ্মা ওই পথ দিয়ে যাচ্ছে। ব্রহ্মা যাচ্ছে তো ব্রহ্মা তো সৃষ্টি জানে যে এটাই ইন্দ্র। তো ব্রহ্মা এসে মনে মনে চিন্তা, আহা কতদিন ধরে ইন্দ্র এই অবস্থায় পড়ে আছে, যদি গুরুদেবের চরণ ধরে হলেও, আমি যদি গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে হলেও, আমার তো গুরু ভ্রাতা। এই কথাটা ভালো কঠিনভাবে ফলো করবেন। গুরু ভাই সাধারণ কোনো ভাই নয়। যদি প্রকৃত গুরু ভাই হয়, সে আর একটা গুরু ভাইকে মুক্তি দেওয়ার মতো যোগ্যতা তার আছে। আর আজকাল আমরা গুরু ভাই দলাদলি করি। আজকে একটু ভালো করে শুনুন, এই গ্রামে গুরু গুরু নিয়েও দল হয়, গুরু ভাই দল হয়, হয় না? এগুলো সবগুলোর গতি কি হবে আজকে ভাবুন। ব্রহ্মা নিজে বলছে ইন্দ্রকে, ওই ইন্দ্র শুকর রূপী ইন্দ্র বসে আছে। ব্রহ্মার খুব দয়া হলেন যে আমি গুরু ভাই হয়ে আমার আর এক ভাই শুকর জনিতে জন্মগ্রহণ করছে, ওকে মুক্তি দিতে হলে আমার যেতে হবে। আমার যদি গুরুদেবের কাছে চরণ ধরেও ক্ষমা চাইতে হয়, আমি তবু চাইব, তবু নিয়ে। কিন্তু বাবা, পশুকুলে জন্ম হলে পশুর স্বভাব তো গায়ে থাকে। তো ব্রহ্মা যাই বলছে, ও ইন্দ্র, উনি ওই 10-12টা ছেলে পেলে নিয়ে শুয়ে রয়েছে, বোঝেন তো? শুয়োরের বাচ্চা ক্যাটকুলের তো একটা উপর দিয়ে একটা দুধ খাচ্ছে, একটা বরাহ নন্দন না, বাচ্চা শুয়োর যায়নি। তাহলে ওটা এই বেলায় নয়, যদি ওই রকম কাজ কেউ করো তারে দেবো ওই উপাধি। আর যদি ভালোভাবে চলো তাহলে ভালোই বলবেন। তাহলে কি ওই ইন্দ্র শুকরূপী ইন্দ্র যখন শুয়ে রয়েছে, বাচ্চাটা এদিক দিয়ে দৌড় মারছে, ওদিক দিয়ে দৌড় মারছে, ব্রহ্মার খুব কষ্ট হচ্ছে, কারণ বিষ্ঠার মধ্যে শুয়ে রয়েছে। ব্রহ্মা তো লজ্জা ঘৃণা ফেলে দিয়ে যাই একটু ধাক্কা দিয়েছে, হয় ইন্দ্র। ইন্দ্র ও তো একেবারে মানে খেপে উঠিছে, সামনে তো দাঁত নিয়ে ব্রহ্মারে তারা মারছে। বুঝলেন তো? ভালো কথা বলবার গেলে আজকাল ভালো কথা বললে কেউ শুনতে চায় না। আজকে দেখুন আমাদের সমাজে ভালো কথা বলবেন তার কোনো মূল্য নাই। চোর বাট পরে শেষরের বদমাসের চরিত্রহীনার যত আদর আছে, প্রকৃত বৈষ্ণবের তত আদর নাই। সৎ মানুষের কদর নাই। গ্রামে দেখবেন ওই বাট পারে যেগুলো, তারে ডাকি সালিশি করাবেন। যারা সৎ কথা বলে তারে আর কেউ ডাকতে চায় না। রাগ করছেন নাকি আমার কথা? এরকম হচ্ছে কি না? তদ্রূপ যখনই ওই তারা মারছে, দাঁত বের করে দিয়ে ব্রহ্মার বড় দয়া হয়েছে। ব্রহ্মা মস্তকে হাত দিয়ে বলছে, তোর দিব্য জ্ঞান হোক। যখন দিব্য জ্ঞান হয়েছে, এইবার শুকর রূপী ইন্দ্র গড়াগড়ি যাচ্ছে, দাদা হে ব্রহ্মাদেব, আমাকে একটিবার এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। আমি আর কতকাল এই যন্ত্রণা ভোগ করব? আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। এই মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষতি মানুষত সুর আর অসুর। ব্রহ্মা ধরে নিয়ে গেলেন, হ্যাঁ চল। ব্রহ্মা যখন নিয়ে গেছে, গুরু বৃহস্পতি বসে আছে। বৃহস্পতির চরণে গিয়ে ওই শুকরটাকে নিয়ে এসে, একে ব্রহ্মা কাকে নিয়ে এসে? কেন গুরুদেব, আপনার মনে নেই আপনি যে কাজ করেছেন সেটাকেই ধরে নিয়ে এসেছি। কেন গুরুদেব? ও তো আমার ভাই, আপনি কৃপা করে ওকে ক্ষমা না করলে চলে না। আমি আপনার চরণে প্রান্তে পড়েছি, আপনি আমার গুরু ভ্রাতা ইন্দ্রকে একটু মুক্তি দিয়ে দিন, আপনার চরণে টেনে নিন। অনেক অনুনয় বিনয় করার পরে বৃহস্পতির খুব দয়া হলেন, খুব দয়া হলেন। এইবার বলছে, আয়
বৃহস্পতির বাম পদ যখন ওই শুকর রূপী ইন্দ্রর মস্তকে তুলে দিলেন, শুকর দেহটা ত্যাগ করে আবার দিব্য দেহ ধারণ করে স্বর্গের রাজ্য ফিরে গেলেন। এখন একটা কথা বলবো, আলোচনা কিন্তু ছাড়িনি, আরো ধরবো। এইবার যারা উঠবে বলবো ভয়তে যায়। এই পিছনে আমাদের যারা কয়জন আছো বাবা, তোমরা পিছনে যাবে। আর একটা কথা বলি,